এই গ্রামে একটা বাড়ি আছে যেখানে সূর্য ডোবার পর কেউ যায় না। লোকজন বলে ওই বাড়িতে এখনো কেউ আছে, কিন্তু সে মানুষ না। এক ঝড়ের রাতে আমরা 4 জন ঢুকেছিলাম ওই বাড়িতে। শুরুতে মনে হয়েছিল সব গুজব, কিন্তু কয়েক মিনিট পর আমরা বুঝতে পারলাম আমরা একা না। আজ আমি তোমাদের সেই রাতের পুরো সত্যিটা বলবো, যা এখনো ভাবলে গা শিউরে ওঠে। গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট সবুজে ঘেরা একটা গ্রাম, চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর লোকজনও ছিল খুবই সরল সাধারণ। কিন্তু এই শান্ত গ্রামের এক কোণে ছিল একটা ভয়ঙ্কর জায়গা, পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই ভূতের বাড়ি বলে ডাকত। বাড়িটা প্রায় 50 বছর ধরে ফাঁকা পড়ে আছে। ভাঙা দরজা, জানালার কাঁচ ভাঙা, দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির কাছে যেতে চায় না, আর রাতে তো প্রশ্নই আসে না। একদিন সন্ধ্যাবেলা গ্রামের চায়ের দোকানে কয়েকজন যুবক বসে গল্প করেছিল। রাহুল, তুই কি শুনেছিস গতকাল রাতে আবার ওই বাড়ি থেকে আওয়াজ এসেছে? সুমন, হ্যাঁ রে, আমার কাকু বলছিল যেন কেউ হাঁটছিল ভিতরে। আরিফ হেসে, এইসব ভূত ঠুত কিছু না, কেউ আমাদের ভয় দেখাচ্ছে। বাবলু ভয়ে, না রে ভাই, আমি নিজে দেখেছি, রাতে একটা আলো জ্বলছিল ওই বাড়িতে। সবাই একে অপরের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আরিফ একটু সাহসী টাইপের ছেলে ছিল। সে বলল, আরিফ, চল আমরা নিজেই দেখে আসি, আজ রাতে যাই। রাহুল, পাগল নাকি, যদি সত্যিই কিছু থাকে? আরিফ, ভয় পেলে তো সত্যি কখনো বের হবে না। শেষে অনেক কথা কাটাকাটির পর ঠিক হল 4 জন যাবে। আরিফ, রাহুল, সুমন আর বাবলু। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিনঝি পোকার আওয়াজ। 4 জন হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে ভূতের বাড়ির দিকে এগোতে লাগল। বাড়ির সামনে পৌঁছে বাবলু থেমে গেল। বাবলু, আমার মনে হচ্ছিল আমরা ভুল করছি। আরিফ, এত দূরে সে পিছিয়ে যাবি? হঠাৎ করাত বাড়ির দরজা নিজে নিজে একটু খুলে গেল। সবাই থমকে দাঁড়াল। সুমন কাপা গলায়, দরজাটা নিজে নিজে খুলো? আরিফ, হয়তো বাতাসে। কিন্তু আশেপাশে কোনো বাতাসই ছিল না। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। হঠাৎ উপরের তলা থেকে ধপ 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 পায়ের শব্দ। রাহুল, কে ওখানে? 4 জন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা ধাপ যেন আরো ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ টর্চের আলোয় তারা দেখল একটা ছায়া দৌড়ে গেল। বাবুলুর চিৎকারে চারদিকে যেন আরো ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। আরিফ ধমক দিয়ে, চুপ, চিৎকার করিস না। বাবলু কাঁপতে কাঁপতে, আমি নিজের চোখে দেখেছি, একটা ছায়া দৌড়ে গেল। সুমন, আমিও দেখেছি, কিছু একটা তো আছে। অন্ধকারের ভেতর তারা ধীরে ধীরে উপরের ঘরের দিকে এগোতে লাগল। একটা দরজা আধ খোলা ছিল, করর। আরিফ দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতরে পুরনো আসবাবপত্র, ভাঙা খাট আর মাটিতে ধুলোর স্তর। কিন্তু একটা জিনিস দেখে সবাই থমকে গেল। মাটিতে তাজা পায়ের ছাপ। রাহুল, এইটা নতুন, কেউ তো আসছে এখানে। আরিফ, মানে এখানে কেউ থাকে। আলো আর শব্দ। হঠাৎ দূরের একটা ঘর থেকে ক্ষীণ আলো দেখা গেল। সুমন, ওই দিকে আলো জ্বলছে। 4 জন নিঃশব্দে সেই ঘরের দিকে এগোল। যত কাছে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে কারো কথা বলার আওয়াজ। গোপন রহস্য। দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে তারা যা দেখল তাতে তারা অবাক। ঘরের ভেতরে 3-4 জন লোক বসে আছে। তাদের সামনে কিছু বাক্স, আর টেবিলে টর্চ, মোবাইল আর কিছু অদ্ভুত জিনিস। গ্রামের লোকজন তো ভয়ে এখানে আসে না। আমাদের কাজ একদম সেফ। হ্যাঁ, এই ভূতের গুজবটা আমাদের অনেক কাজে দিয়েছে। 4 জন একে অপরের দিকে তাকাল। রাহুল ফিসফিসিয়ে, মানে এরা সব নাটক করেছে? আরিফ, হ্যাঁ, এরা মানুষকেই ভূতের ভয় দেখাচ্ছে।
বিপদ ঘনিয়ে আসছে হঠাৎ। করাত বাবলুর পা একটা কাঠে লেগে শব্দ হয়ে গেল। ভিতরের লোকগুলো চমকে উঠল। কে ওখানে? 4 জন ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। দরজা খুলে লোকগুলো বেরিয়ে এলো। ধাওয়া শুরু, চিৎকার করে, ধর ওদের। 4 জন সিঁড়ি দিয়ে নিচে দৌড়াতে লাগল। পেছন থেকে লোকগুলো তাড়া পড়েছে। বাড়ির ভেতর অন্ধকার, পথও ঠিকমতো দেখা যাচ্ছে না। হঠাৎ ধপ, সুমন পড়ে গেল। আহ, আমার পা! আরিফ, উঠ, না হলে ধরা পড়ে যাব। লোকগুলো খুব কাছে চলে এসেছে। বাবলু কাঁদতে কাঁদতে, আমরা শেষ, ওরা আমাদের মেরে ফেলবে। ঠিক তখন হঠাৎ বাইরে থেকে কারো আওয়াজ এলো, ওই কে আছে ভিতরে। বাইরেই থেকে আওয়াজ আসতে সবাই থেমে গেল। ওই, কে আছে ভিতরে? এই আওয়াজটা ছিল গ্রামের কিছু লোকের। তারা লাঠি আর লণ্ঠন নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। পরিস্থিতি ঘুরে গেল। ভিতরের অসাধু লোকগুলো একটু ভয় পেয়ে গেল। ধীরে, গ্রামের লোক এসে গেছে, এখন ঝামেলা হবে। এই সুযোগে আরিফ চিৎকার করে উঠল, আরিফ, বাঁচাও, আমরা এখানে। গ্রামের লোকজন দৌড়ে ভিতরে ঢুকে পড়ল। গ্রামবাসী, ধর, কেউ পালাতে পারবে না। একদিকে 4 জন যুবক, অন্যদিকে অসাধু লোকগুলো। বাড়ির ভিতরে একেবারে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। কিছুক্ষণ ধাওয়া করার পর শেষমেশ গ্রামের লোকজন সবাইকে ধরে ফেলল। আসল সত্যের প্রকাশ, সবাইকে বাড়ির বাইরে নিয়ে আসা হলো। গ্রামের মরল জিজ্ঞেস করল, মরল, তোরা এখানে কি করছিলি? চুপ করে, আরিফ, ওরা ভূতের ভয় দেখিয়ে এখনে লুকিয়ে থাকত। সবাই অবাক হয়ে গেল। বড় রস্য বাড়ির ভিতর তল্লাশি করে পাওয়া গেলে কিছু সন্দেহজনক বাক্স, পুরনো জিনিসপত্র আর কিছু চোরাই মাল। সুমন, মানে এরা চোর? গ্রামবাসী, হ্যাঁ, এরা চুরি করে এখানে লুকিয়ে রাখত। টুইস্ট, সবকিছু পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ বাড়ির ভিতর থেকে আবার সেই অদ্ভুত শব্দ, ধপ ধপ ধপ। সবাই চুপ। বাবলু ভয়ে, এটা আবার কি? সবাই তো বাইরে, তাহলে ভিতরে কে? শেষের ভয়ঙ্কর ইঙ্গিত, হঠাৎ উপরের ভাঙা জানালায় একটা সাদা ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ডের জন্য, তারপর মিলিয়ে গেল। সবাই স্তব্ধ, মোড়ল কাপা গলায়, তাহলে এতদিন যা শুনতাম সব মিথ্যা ছিল না। চোরদের পুলিশে দেওয়া হলো। গ্রাম আবার শান্ত হয়ে গেল, কিন্তু রাতে মাঝে মাঝে এখনও ওই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসে। আসলেই কি সব রহস্য শেষ হয়েছে?